গুড আফটারনুন বন্ধুরা, দেখো এখন প্রায় 2টো বাজতে গেছে। তোমার রান্না কমপ্লিট হয়নি, তো দেখো আমি ডিম কষা করছি। দেখো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিলাম, তাহলে আগে থেকে নুনটা দিয়ে দিলে কি হয়, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আর দেখো পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। দেখো টমেটোটা আমাদের বেশ নরম হয়ে গেছে, গলে এসছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। দেখো এর মধ্যে আছে জিরা, আদা, রসুন আর লঙ্কা বাটা। ভালোভাবে কষিয়ে নেব। হলুদটা দিয়ে দিলাম, আর লবণ যেহেতু আমি আগেই দিয়েছি, এখন আমি অল্প করে দেব। দেখো মশলাটা ভালোভাবে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলা দিয়ে। আর এদিকে দেখো আমি আগে থেকেই ডিমটা ভেজে রেখেছি, আর এখানে আলুটাও আমার ভাজা আছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখো ডিমগুলোও দিয়ে দিলাম, আর একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখো ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। তাই আমি এবার পরিমাণ মতন জল দেব। যেহেতু আজকে আমি ঝোল করব না, কষা করব, তাই আমি অল্প করেই জল দেব। এবার এটা ঢাকা দিয়ে দেব ফোটার জন্য। দেখো আমাদের ডিম কষাটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। দেখো আমরা নামিয়ে নিয়েছি ডিমের ঝোল। তো টাটা বন্ধুরা, পরে কথা হবে।